আমি তো কোর্টের শেষ অবধি আমি লড়াই চালাবো। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন রয়েছি নদিয়া জেলার কামালপুরে, যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হওয়ার কথা ছিল। তবে ইতিমধ্যে তোমরা অনেকেই হয়তো জেনেছো এই পুজোর কাজ আপাতত বন্ধ রয়েছে। প্রশাসনের তরফ থেকে এই পুজোর কাজকে বন্ধ রাখা হয়েছে কিছু নির্দিষ্ট কারণে। তবে আমরা যা খবর পেয়েছি, কালকে আপাতত এই যে পুজো তার যে কেস সেটা হচ্ছে কোর্টে উঠবে। তারপরে কোর্টের যে রায় আসবে সেই রায় অনুযায়ী যদি কোর্টের রায় ইনাদের পক্ষে যায়, তাহলে পুজোর কাজ আবার এগোবে এবং আমরা যেটা পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা আমাদের দেখতে পাওয়ার কথা ছিল সেটা আমরা দেখতেও পারবো। তার আগে অবধি এখনও অবধি পুজোর যেই কাজ যতদূর এগিয়েছে সেটা আমরা গিয়ে ভেতরে দেখব। আর তার সাথে সাথে এখানের যে কর্তৃপক্ষ রয়েছে তার সাথে কথা বলে জেনে নেব আপাতত যে এই পুজো এইবার হবে কি হবে না। তাই চলো আগে আর একটু কথা না বাড়িয়ে তোমাদের ভেতরে গিয়ে পুরোটা দেখাই। তার সাথে সাথে এই পুজোর ব্যাপারে পরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। চলো আপাতত ভেতরের দিকে যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে আপাতত মায়ের যে মুখটা এখান দিয়ে শুরু করে ওই মাথা অবধি, তাও এখানে মা পুরোপুরি কমপ্লিট অবস্থাতে নেই। পায়ের যে অংশ সেটা ওই দিকে ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। পুরো কাজটাই আপাতত বন্ধ অবস্থায় রয়েছে। এতদিন যদি কাজ চালু থাকতো তাহলে পুরো মায়ের যে প্রতিমা সেটাই তৈরি হয়ে যেত। আপাতত দেখো মায়ের যে মূর্তি সেটা পুরোটাই মায়ের যে কাজ, মায়ের কাছ থেকে আরম্ভ করে ওইদিকে যে অসুরের কাজ পুরোটাই সম্পূর্ণটাই ফাইবারের হবে। কারণ এত বড় মূর্তি বা এত বড় মায়ের যে অংশ সেটা যদি হচ্ছে মাটির তৈরি হতো তাহলে সেইটাকে সামলানো বড্ড কঠিন হতো। ঠিক আছে, সেটা হয়তো সামলানো যেত না। সেইটা সেফটির কথা মাথায় রেখেই এই পুরো যে কাজটা এটা হচ্ছে ফাইবারের করা হয়েছে। কীভাবে করা হয়েছে, আমরা ছোটোবেলায় যখন স্কুলে পুতুল তৈরি করতাম, তোমরা আসলে আশা করি সবাই ছোটোবেলায় স্কুলে পুতুল করে তোমাদের জমা দিতে হয়েছে। সেই সেম প্রসেসে অর্থাৎ কাস্টিং প্রসেস ফলো করে মাটিকে বেস করে তারপরে আমাদের এই যে ফাইবারের যে কাজটা সেটা করা হয়েছে। তোমাদের আমি একবার পুরোটা টোটালটা ঘুরিয়ে দেখাচ্ছি। এইদিকে দেখো টোটাল হচ্ছে মায়ের যে অংশটা সেটা হচ্ছে এইদিকে রাখা হয়েছে। আর এইদিকে দেখো পায়ের যে অংশটা সেটা হচ্ছে এইখানে রাখা আছে, পায়ের যে টোটাল অংশটা। বাড়ি যাবো না এখানেই। শুধু মায়ের পায়ের যে তলদেশ সেটাই দেখো কতটা বড়। আর তোমরা পেছনে দেখে বুঝতেই পারছো চারিদিকটা ফাঁকা, এখানে চারদিকে হচ্ছে জমি রয়েছে আর তার মাঝখানেই হচ্ছে এই পুজোটা হচ্ছে। আমি আরেকবার তোমাদের ওইদিকে গিয়েও দেখাচ্ছি। এইদিকে এখানে দেখো মায়ের যে মুকুট বা যে চূড়া সেই অংশটা টোটালটা এখানে রয়েছে। এটা হচ্ছে যে রং সেটা টোটালটা রং করা হয়ে গেছে। আর এইদিকে তোমরা দেখতে পাবে এদিকে সমস্ত অংশ মায়ের যে অবশিষ্ট অংশ সেগুলো এখানে পড়ে রয়েছে। মায়ের হাতের কিছু অংশ থেকে শুরু করে তারপর ওইদিকে দেখো অসুরের কাজ হচ্ছে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এই যে তোমাদের চূড়াটা যেটা বাইরে থেকে তোমরা রং করে দেখলে সেটা তোমরা এই যে ভেতর থেকে দেখো, এই যে ভেতরের দিক পুরোটা হচ্ছে ফাইবারে। তোমরা কাছের থেকে আরো দেখলে ভালোভাবে বুঝতে পারবে। এদিকে এই যে দেখো তোমরা এই যে কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে পুরোটা হচ্ছে ফাইবারের, পুরো কাজটা হচ্ছে ফাইবারের হয়েছে। ফাইবারের ধরুন এই যে পুরো এত বিশাল যে দুর্গা প্রতিমা সেটার যে ওজন সেটাও অনেকটা কম। তার একটাই কারণ যেহেতু পুরো কাজটা হচ্ছে ফাইবারের করা হয়েছে। চলো তোমাদের ওইদিকে গিয়ে আরও দেখাই। এই যে তোমরা পুজো মণ্ডপ দেখছো, এটা আরও অনেকটা বড় হওয়ার কথা। আপাতত কাজ বন্ধ আছে, এই অবস্থায় পড়ে রয়েছে। পুরোটা কমপ্লিট যদি হয় আর পুজো যদি হয় সেটা তো আমি অবশ্যই তোমাদের দেখাবো। এখানে গণেশের কাজটা হচ্ছে, ঠিক আছে। গণেশের কাজটা এখনো টোটাল ফাইবারের কাজটাই বাকি, ঠিক আছে। আর মাত্র কিছুদিন বাকি হাতে গোনা। এই যে টোটালটাই এখানে গণেশের কাজ হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কামালপুরের পুজোর যে ব্যানারটা সেটা এখানে রাখা হয়েছে। এই যে দেখো লেখা আছে 111 ফুটের, যদিও এটা বর্তমানে প্রায় 125 ফুট মতো হওয়ার কথা ছিল বর্তমানে। আগে এই ব্যানারটাই কিন্তু তাল গাছের ওইখানে রাখা ছিল। হয়তো বর্তমানে প্রশাসনের যে চাপে বা যেটা বলা হয়েছে যে পুজো বন্ধ হয়ে যাবে তার জন্য ব্যানারটা এনে আপাতত একেবারে অসুরের এখানে রাখা হয়েছে। যদি কালকে কোর্টের রায় ইনাদের পক্ষে যায়, অর্থাৎ যদি হয়তো পুজোটা আবার শুরু হয়, তাহলে হয়তো আবার এই ব্যানারটাই আবার রাস্তার ওইদিকে চলে যাবে। তোমরা শুধু দেখো পুজোটা বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, হয়তো পুজোটা চালু হতে পারে, কিন্তু তাতেই দেখো কত মানুষের ভিড়। আমি একবার তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপাতত এখানে কত মানুষ এসছে, শুধু এসছে আপাতত এই অবস্থায় ঠাকুরটাকে দেখতে। এই দেখো এই জায়গা থেকে শুরু করে এই যে আমার পেছনে তোমরা দেখছো ফাইবারের অসুরের কাজ হচ্ছে। ভেতরে তোমাদের আমি অলরেডি দেখালাম
যেখানে মাটির হচ্ছে ওষুধ তৈরি করা হচ্ছে, তারপর এখানে ফেলেই সম্পূর্ণ ওষুধের কাজটা করা হবে। তোমরা দেখো জাস্ট ওষুধের চেষ্টা কতটা বড়, আর এই যে দুপাশে দুটো বড় বড় হাত রয়েছে, এই পাশে একটা হাত আর ওই পাশের একটা হাত। বলছি আসুন। আচ্ছা, নমস্কার সুজয় দা। নমস্কার। আচ্ছা, এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গায় প্রায় 90% কাজ কমপ্লিট, তো ইতিমধ্যে দেখো প্রশাসন থেকে একটা যে চাপের পরিপ্রেক্ষিতে এখানে যে বন্ধ করে রেখেছে, মানে যেহেতু আর পুজো দেখো বেশি দিন কাজ বাকি নেই, ও, আর আগের তোমাদের দিন একটা আমি- প্ল্যান ছিল যে তোর তাহলে মহলার দিন উদ্বোধন হবে, যে এত না, বড় একটা পুজো। আমি যে জিনিসটা বলছি, গত 17 তারিখ উইদাউট নোটিশে পুলিশ এলো, পুলিশ এসে টোটাল কাজ বন্ধ করে দিল। তারপর থেকে এখানে পিকেটিং করেই রয়েছে। তো সেই অবস্থায় মোটামুটি আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। হাইকোর্ট এখন যা ডিসিশন নেবে সেই অনুযায়ী দেখা যায়, কালকে কোর্টে উঠবে। এখন কি পরিস্থিতি আসে, মানে এটা যে কারণটা আমরা তো জানতে পারছিলাম না, পরে খবরে দেখলাম যে অতিরিক্ত লোক আসতো, ভিড় হতো, সেই ভিড়ের কারণেই একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান হতে পারতো। এই কারণেই পুলিশ প্রশাসন আগের থেকে এর পারমিশনটা দিচ্ছে না। এটা আমরা বিভিন্ন পত্রিকায় দেখলাম। তবে ভিড়ের ক্ষেত্রে যদি বলতে হয়, গ্রামের মধ্যে তোমরা দেখেছো যে পুরো এত ফাঁকা জায়গা, এত জায়গায় কোনো অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে। গ্রামে কোনো দিন স্টাম্পেড হয়েছে বলে আমার মনে হয় পুজোতে খবর নেই, ইতিহাসে নেই। তো সেই হিসাবে অসুবিধা হওয়ার কথা না। তো just আমি একটা কথা বলি, দেখো এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এই যে করতে চলেছিল, তা আমার মনে হয় না ধরতে গেলে এটা আর একটু সাকসেসফুলি ভাবে সবাইকে এগিয়ে আসা উচিত ছিল, যে এটাকে না আটকে। মানে Actually ধরতে আমি গেলে তো কেউ না সবাইকে কেউ তো করুক। বারবার দেখো, প্রশাসন ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। প্রশাসন যেভাবে বলবে সেইভাবেই করতে হবে। এখন এইগুলো তুচ্ছ একটা ঘটনা বলে তো হবে না, না প্রশাসনকে সবারই একটা সিস্টেমেটে হলে কেন সেটাকে সেখানে বিশৃঙ্খলা হবে। আমাদেরও দেখো, আমাদেরও প্রায় 20টা ক্লাবের সাথে যুক্ত হয়ে প্রায় 500 ভলেন্টিয়ার দেওয়ার ব্যবস্থা হয়েছে। তার সাথে প্রশাসন যুক্ত হলে মনে হয় না কোনো অসুবিধা হবে। তবে দেখা যাক কি হয় আস্তে আস্তে। আরেকটা জিনিস যেটা ধরতে গেলে আইনের স্পন্সরশিপ শোনা যাচ্ছিল, না না, স্পন্সরশিপ দেখো আমাদের এই মুহূর্তে জিরো স্পন্সরশিপ। বিশ্বের বড় দুর্গাতে কোনো স্পন্সরশিপ এই মুহূর্তেও আসেনি, ঠিক আছে। তো শুধুমাত্র দেখো, পুজোটা নিয়ে যদি এত কন্ট্রিবিউশন মানে এত থাকে, তো স্পন্সরশিপ আসে না স্বাভাবিকভাবে। যত সময় না তারা কনফার্মেশন পাবে পুজোটা হবে কি না, তো তারপরে আসবে। স্পন্সরশিপের একটা তো ব্যাপার থাকেই, বড় যেখানে সেখানে স্পন্সরশিপ দৌড়ায়, সেটা তো সবাই জানে। না, যেটা শোনা যাচ্ছিল যে ধরতে গেলে টিএমটি বার বা মানে অনেকেই যোগাযোগ করেছিল, শুধু নাম বলতে চাই না কারোর, প্রচুর স্পন্সরশিপ যোগাযোগ করেছিল, কিন্তু যখনই পুজোটা নিয়ে হয় তারপরে স্পন্সরশিপ চলে যায়। কিন্তু আমার গ্রামের লোকজন সবাই এই মুহূর্তে যা খরচা হয়েছে সবই এদিকে ধরো ধার দেনা করে সবই গ্রামের লোকজন করেছে। এই মুহূর্তে প্রায় 50 লাখের ওপরে খরচা হয়েছে। 50 লাখ 50 লাখের ওপরে। কারণ কি, এটা যদি কলকাতায় হতো তো 2-3 কোটি টাকার একটা বাজেট তা থাকতো। তো অবশ্যই, যেহেতু গ্রামের ক্ষেত্রে গ্রামের ধরতে গেলে ক্ষেত্রে অনেক অনেকটাই লেবাররা খরচ নিজেরাই, অনেক আমার পাড়া ছেলে পেলে খেটেছে। তো এইভাবে চলেছে, কাজটা হয়েছে অনেক দূর। তো দেখা যাক কি হয় আগে আগে। আর আশা কি করা যাচ্ছে যে কালকে থেকে কোর্ট, দেখো আমি তো আইন থেকে রায় দেবে। আইনের সাথেই থাকবো। আইন যেটা বলবে, যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে, যদি এটাকে মনে হয় বেআইনি একটা, সেটা যদি কোর্ট মনে করে না এটাকে করা যাবে না, তো আমি করব কেন? বেআইনি কাজ তো করবো না। আইনকে মেনেই যেটা করব, আইনকে মেনেই করব, আইনের সম্মান করেই করবো। তা তুমি কতটা আশাবাদী যে হচ্ছে কালকে মোটামুটি কোর্টে দেখো আমি তো কোর্টের শেষ অবধি আমি লড়াই চালাবো, অন্তত মানুষ যাতে এই সৃষ্টিটা দেখে। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা জানো, আমি একটু আগেও বললাম যে হচ্ছে কালকে কোর্টের রায়, কালকে কোর্টের রায় কী দেয়, যদি পুজোটা সম্ভব হয় সেটাও আমি তোমাদের জানাবো, আর যদি পুজোটা কোনো কারণে সম্ভব না হয়, অর্থাৎ যদি রায় যদি ইনাদের বিরুদ্ধে যায়, সেটাও আমি তোমাদের জানাবো। তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি কালকে কোর্টের রায় কী বেরোই তার জন্য আমি পরশুদিন আসবো। পরশুদিন এসে যে ইনফরমেশনটা আমি এখান থেকে কালেক্ট করবো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। চলো, ততক্ষণে সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে।